যখনই রাজকুমারের মুখ থেকে সুই দুটো সরে গেল, তখনই রাজকুমার বলল, কে তুমি? কে এসেছো আমার এখানে? কে আমার এত বড় উপকার করলে আমার মুখ থেকে সুই হাটিয়ে? তখন না রাজকুমারী কেঁদে কেঁদে বলছে, তুমি জীবিত আছো? তখন রাজকুমার বলছে, হ্যাঁ, আমি জীবিত আছি। আমি হচ্ছি ওই দেশের রাজকুমার। সে একটা দেশের নাম বলল। তো আমাকে আমার বড় মায়ের ষড়যন্ত্রের জন্য আমার পুরো শরীরে সুই দিয়ে গেঁথে আমাকে এখানে রেখে যাওয়া হয়েছে। তো তারপর থেকে আমি এখানেই আছি এইভাবে। আমি জানতাম কেউ না কেউ আসবে ঠিক আমাকে এইভাবে বাঁচাতে। তো তুমি এসেছো, কিন্তু তুমি কেন এইভাবে নিজের জীবনটাকে শেষ করতে চাইছো আমার কাছে এসে? তখন রাজকুমারী খুলে তার ভাগ্যের কথা বলল। আমার বাবা কিছুতেই চায়নি আমার সুচরাজের সাথে বিয়ে হোক, তাই আমাকে নিয়ে অন্য দেশে যাচ্ছিল। কিন্তু ভাগ্যের থেকে কি আর পালানো যায় বলো? আমি ঘুরে ফিরে সেই সুচরাজার কাছে এসেই পড়লাম। তো এখন যাই হোক, তুমিই আমার ভাগ্য। আমাকে যা করতে হবে তোমার সাথেই করতে হবে, আর তোমার সাথেই আমাকে থাকতে হবে। এই কথা বলে রাজকুমারী ধীরে ধীরে সুচরাজার শরীর থেকে এক এক করে সমস্ত সুই সরাতে লাগলো, হাঁটাতে লাগলো। এভাবে এক একটা করে সুই হাঁটাতে হাঁটাতে অনেক বছর পেরিয়ে গেল। ধীরে ধীরে বহুত বছর পেরোনোর পরে যখন সুই রাজার পুরো শরীর থেকে সব সুই সরে গেল, শুধুমাত্র তার চোখে দুটো সুই ফোটানো রয়েছিল। তখন রাজকুমারী ভাবলো, এত বছর ধরে এইভাবে থাকার পরে